হ্যালো গাইস, ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতেছি। ট্যুরিস্ট ভিসা পেতে কী কী কাগজপাতি লাগে এবং কী ডকুমেন্ট লাগে। তাই আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন, যারা এখনও শেয়ার ফলো দেন নাই, তাদেরকে বলবো শেয়ার ফলো দেন। তাহলে চলুন ট্যুরিস্ট ভিসা পেতে কী কী ডকুমেন্ট এবং কাগজপাতি লাগে। প্রথমে বলবো ট্যুরিস্ট ভিসার জন্য যে সমস্ত ভাই বোনেরা ব্যবসা বাণিজ্য করেন, তাদের কী কী কাগজপাতি লাগবে সেটা বলতেছি। প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স, তারপরে লাগবে টিন সার্টিফিকেট, তারপরে লাগবে ব্যাংক অ্যাকাউন্ট, যেমন সেভিংস অ্যাকাউন্ট, আরেকটা লাগবে কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট। তাহলে এই কাগজপাতিগুলো যদি হয়, তাহলে মনে করেন প্রথমে যে সমস্ত বাংলাদেশে থেকে যে সহজে বিষয়গুলো দেয়া থাকে, সেই দেশগুলোতে প্রথম ট্রাই করবেন। যেমন প্রথমে নেপাল, ইন্ডিয়া, তারপরে আপনার মালদ্বীপ, এই সমস্ত দেশগুলো যখন ভ্রমণ শুরু করবেন, আপনার পাসপোর্ট আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে। তারপর আবার শুরু করবেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, চীন এবং সেন্ট্রাল এশিয়ার যে কোনো একটা দেশ। তারপরে যদি আপনি ইউরোপে সাবমিট করার জন্য চিন্তা ভাবনা করেন এবং রাশিয়াতে সাবমিট করার চিন্তা ভাবনা করেন, কানাডাতে সাবমিট করার চিন্তা ভাবনা করেন, বা আমেরিকাতে সাবমিট করার চিন্তা ভাবনা করেন, বা অস্ট্রেলিয়াতে সাবমিট করার চিন্তা ভাবনা করেন, তাহলে লাগবে আপনার 3 বছরের 3টি ট্রেড লাইসেন্স কপি এবং 3 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল এবং সার্টিফিকেট সহ, আর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে কারেন্ট অ্যাকাউন্টের, এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেভিংস অ্যাকাউন্টের। এই সমস্ত কাগজপাতি বা ডকুমেন্টসগুলো নিয়ে আপনি চলে যাবেন এজেন্সির মাধ্যমে। সেই এজেন্সি আপনাদের সব কাগজপাতিগুলি ভালো করে চেক করে দেখে বুঝে তারপরে এগুলো রোটারি করাবে। রোটারি করানোর পরে আপনাদের সাইন্ড বা স্বাক্ষর, 2 কপি ছবি, এগুলো সমস্তগুলো দিয়ে আপনার কাগজটা প্রসেসিং করে এম্বাসি থেকে ডেট নেবে। ডেট নেওয়ার পরে আপনি ওই ডেট মতো সকাল সকালে যে আপনি জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে একটা স্লিপ দিয়ে দেবেন। ওই স্লিপটা আপনার 2 সপ্তাহ অন্তর অন্তরই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে যদি আপনার বিষয়টা ইনশাল্লাহ লেগে যায়, বাস আলহামদুলিল্লাহ ভালো। আর যদি বিষয়টা বাই চান্স না লাগে, তারপরেও কোনো টেনশন করবেন না। আপনি ওই এম্বাসির কাছে জানতে চাবেন আপনার কি ডকুমেন্টস ভুলের কারণে আপনার বিষয়টা হলো না, তখন ওইটা থেকে আপনি সংশোধন করতে পারবেন। তাহলে চলুন, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম।